ফুটবলের টানে আবারও মাঠে নামলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও আরমানরা। বিজয় দিবস উপলক্ষে বাফুফের মাঠে দেখা গেল এমনই এক প্রাণবন্ত দৃশ্য, যেখানে মাঠে নেমেছিলেন সাবেক ফুটবলাররা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রীতি ম্যাচে সাবেক খেলোয়াড়দের লাল দল ও সবুজ দলে ভাগ করা হয়। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে থাকলেও মাঠে নেমেই দেখান ফুটবলের শৈল্পিক ছোঁয়া। মাঠের খেলায় ফুটে ওঠে পুরনো দিনের ছন্দ, ফুটবলের নান্দনিক দৃশ্য। দুই দলই সমানভাবে এগিয়ে থাকলেও প্রথমার্ধ শেষে সবুজ দল জোড়া গোলে এগিয়ে যায়। ম্যাচ শেষে জয়ের হাসিতে মেতে উঠল জাহিদ হাসান এমিলির সবুজ দল। তারা লাল দলকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করে। জয় পরাজয়ের হিসাবের বাইরে বিজয় দিবসের এই ম্যাচটি সাবেক ফুটবলারদের মিলনমেলা ও ফুটবলের প্রতি ভালোবাসার নজির হয়ে উঠেছে। প্রীতি ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, ফুটবল আমাদের আবেগের জায়গা, অনুপ্রেরণার মাধ্যমে প্রাপ্তির জায়গা আরও বাড়বে। ম্যাচ শেষে সাবেক ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বাফুফে কর্মকর্তারা। মনে হয় যে একটা আমাদের মেলবন্ধন এবং বিজয় দিবসকে উদযাপন করার জন্য আসলে আমরা প্রতি বছর এই ম্যাচটা খেলে থাকি। আমার মনে হয় যে এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। আমি যেহেতু ফুটবলার, আমার ফুটবলে নিয়ে প্রত্যাশা বেশি। আমি চাবো 2026 যে সিজনটা আছে সেটা বাংলাদেশের ফুটবল জাতীয় দল অনেক যেহেতু সাব ফুটবল আছে, আমরা যেন সাব ফুটবলটা জিততে পারি। অ্যাট দ্য সেম টাইম এশিয়ান কাপ কোয়ালিফাই যেহেতু মেয়েরা খেলছে, সেখানে মেয়েরা ভালো করতে পারে। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।